এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না, এদের মধ্যে পৌরুষত্বের গুণ নেই। এই জন্য আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে, সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও 2 টাকা ইনকাম করে না দিতে পারে। এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে, আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে। তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা। কিভাবে? স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয়, আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে, ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয়। নাউজুবিল্লাহ। এই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা একটা মেয়ের দাম নির্ধারণ করেছে, একটা মেয়ের মূল্য নির্ধারণ করেছে। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান এই জায়গায় নয় যে আপনি তার মূল্য নির্ধারণ হবে সে 2 টাকা ইনকাম করে দিতে পারলো কি না, তার উপর তার মূল্য নির্ধারণ হবে। এই সিস্টেম ইসলামী সমাজ ব্যবস্থায় চলে না। ইসলামী সমাজে যেটা বোঝানো হয়েছে, যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা যা শিখছে 9, 10, 11, 12, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাস্টার ডিগ্রি, ডাক্তারি, এমনকি যদি মেট্রো রেল চালানো শিখে, কেউ একজন মেট্রো রেল চালানো শিখেছে, তার নিউজ হয়েছে, কেউ যদি মঙ্গল গ্রহে যাওয়া শিখে, পারমাণবিক বম বানানো শিখে, তো আমাদের মা এবং বোনেরা যেখানে যা শিখছে তাদের ওই প্রত্যেক শিক্ষার চাইতে বেশি কঠিন শিক্ষা হচ্ছে গার্মেন্টসের সেলাই মেশিন চালানোর চাইতে বেশি কঠিন, পিএইচডি ডিগ্রি অর্জনের চাইতে বেশি কঠিন, অনার্স মাস্টার্সের চাইতে বেশি কঠিন, একটা চাকরি করার চাইতে বেশি কঠিন, পারমাণবিক বম বানানোর চাইতে বেশি কঠিন, একটা মেয়ের ডাক্তার হওয়ার চাইতে বেশি কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এটা অত সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। আর এই পুরো কঠিন কাজটা আল্লাহ একজন মা এবং বোনের দায়িত্ব দিয়েছেন। সুতরাং এটা তার আসল ক্যারিয়ার, এটা তার আসল দায়িত্ব, এটা তার আসল চাকরি। এইটাতে সে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় আর পৃথিবীর সকল দায়িত্ব পালন করে, তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন নিবে না। আপনি যদি মনে করেন যে মা এবং বোনদের চাকরি বাকরি করে টাকা ইনকাম করাই সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর সাক্ষরতার হার, নারীর চাকরির হার যদি মনে করেন যে দেশের উন্নয়নের মাত্রা নির্ধারণ করবে, তাহলে আজকে আমি আপনাকে একটা বাক্য বলে দিয়ে যাই যে সারা বাংলাদেশের সকল মা এবং বোনকে যদি সরকারি চাকরি দিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরি দিয়ে সবাই যদি টাকা পয়সা ইনকাম করে, তো ওই সকল মা এবং বোন এই গোটা দেশ এবং জাতির যা উপকার করতে পারবে, একজন আল্লাহওয়ালা, পরহেজগার, সতী, তাকওয়াবান, পর্দাশীলা মা যদি ঘরে বসে একটা সৎ সন্তান মানুষ করতে পারে, একটা সালাহুদ্দিন আইয়ুবী, একটা মোহাম্মদ বিন কাসেম, একটা তারিক বিন জিয়াদ, একটা ইমাম বুখারী, একটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি জাতিকে উপহার দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের সব মা এবং বোন রাস্তাঘাটে কাজ করে, চাকরি বাকরি করে, টাকা পয়সা ইনকাম করে দেশ ও জাতির যা উপকার করতে পারবে, এই একজন আল্লাহওয়ালা, পরহেজগার, পর্দাশীনা মা ঘরে বসে একজন সালাহুদ্দিন আইয়ুবী, একজন ওমর ইবনুল খাত্তাব